এই তো চলে এলাম আরও একটা নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবাই শুভ অষ্টমীর পুজোটা আনন্দ উপভোগ করো। সবাই সুখে থেকো, শান্তিতে থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আমার আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম। তো এটা কিন্তু 2-3 দিন আগের ভিডিও, রান্না করেছিলাম। ওই যে তোমাদেরকে এর আগেও বলেছি ভিডিও করতে একদম ইচ্ছে করে না, তো কি করব, তোমাদের ওই যে প্রত্যেক দিন একই কথা বলি, তোমাদের কমেন্টগুলো পেয়ে আর পেছনে চলে যেতে পারি না। তো এখানে দেখো রান্না করে নিচ্ছি। সকাল থেকে তো কাজকর্ম সবটাই করেছি, কিছু শেয়ার করিনি। ওই যে তোমাদের কমেন্ট পেয়ে অনেকটা অনুপ্রেরণা পাই, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো। তো মন মানসিকতার জন্য সত্যি মন থেকে বলছি, তোমাদের কাউকে না আমি সুন্দর করে কমেন্ট করতে পারছি না গো আগের মতো, কিন্তু বিশ্বাস রেখো আমি কিন্তু কাউকে ফুল ওয়াচ ছাড়া যাই না। এই বিশ্বাসটা জানি তোমরা অনেকেই করো। যদি একবার ক্লিক করি ফুল ওয়াচটা করেই যাই। জীবনে কাউকে ঠকাই না গো, ইচ্ছে করে কখনো কাউকে ঠকাতে চাই না। যদি কখনো মনের অজান্তে ঠকিয়ে ফেলি সেটা তো আমার কিছু করার নেই বলো। তো এই বিশ্বাসটা রেখো। তো এবারে দেখো মন টন ভালো নেই। আমার বান্ধবীকে তো সবাই চেনো তোমরা। তো আমার বান্ধবীও খানিকটা বুঝতে পেরেছে। ও আমাকে বলছিল, দিদিভাই তুমি চুল কাটলে না এবার? তা আমি বললাম না, এবার আমি কিছু করব না। তো ও বারবার করে বলছে এসো আমি কেটে দেব। তো দেখো ওই যে চুলগুলো কেটে দিয়েছে। ও জানে বেশি কাটলে আমি বকাবকি করব ওকে। ও আমাকে যেমন ভালোবাসে তেমন ভয়ও পায় কিন্তু। তো দেখো চুলগুলো কেটে দিল। আমি রান্না করছিলাম, বারবার বলছি আমি রান্না করছি এখন কাটবো না। তো আমাকে বলছে কেন কাটবে না, কাটতেই হবে, তুমি চলো গ্যাস অফ করো। তো সত্যি ও কেটে দিল। আর দেখো তোমাদেরকে আমি বলেছি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, তো এটাই কিন্তু সেই জ্বলে পুড়ে ছাই হওয়াটা। ওই ঘি দিয়ে পরোটা করতে করতে না আমার হাত দুটো একদম শেষ। ঘি দিয়ে যখনই ওই রুটিটা উল্টাই তখনই ছিটকে এসে পড়ে যায়। আর তেলটা তো পাতলা থাকে, ঘিটা একটু মোটা, ব্যাস লেগে যায়। আমার কিন্তু দুটো হাত এরকম, এমনকি পেটের মধ্যেও নাইটির উপর দিয়ে পড়ে তাও কিন্তু ঠোসা পড়ে যায়। তার জন্যে আমি বলেছি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, অন্য কিছু না। তোমরা অন্য কিছু খারাপ পেও না। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যে এভাবে ভালোবাসা দিচ্ছ আমি মুগ্ধ হয়ে গেছি তোমাদের উপর। আর তোমরা জানি আমাকে বিশ্বাস করো এবং ভালোবাসো। আমি তোমাদেরকে কিন্তু মনের মণিকোঠায় রেখেছি, কখনো সরাবো না তোমাদেরকে মনের মণিকোঠা থেকে। একটু শুধু বিশ্বাস রেখো। আমি বড় কমেন্টে এই মুহূর্তে করতে পারছি না গো। মনটা একটু ঠিক হতে দাও। অনেকটা ঠিক হয়ে গেছে, একমাত্র তোমাদের জন্য, আর কারো জন্য নয়। তো নিশ্চয়ই আমিও বড় বড় কমেন্ট করবো গুছিয়ে। মন যতই খারাপ থাক না কেন আমাদের প্রত্যেকেরই সংসারে কাজ তো করতেই হবে বলো। তো ওই যে বৃষ্টি হচ্ছে অনবরত, জানি সব দিকেই বৃষ্টিটা হচ্ছে। আর দেখো এই যে উঠানে আমি ব্লিচিং দিয়ে দিয়েছি, পুরা শ্যাওলা পড়ে গেছে। তোমাদেরকে আমি থামরেলে বলেছি দেখো আমার কি করুণ অবস্থা। তো করুণ অবস্থাটাই এটা কিন্তু। জুতোটা দেখো আমি সেলাই করে পরছি। তো তোমরা হয়তো অনেকে খারাপ পাবে, ও বাবা জুতো সেলাই করে পরার কি হলো, দাদা ভাই চাকরি করে। না গো, বলো তো কি, হঠাৎ করেই ছিঁড়ে গেছে। ছেড়েনি অ্যাকচুয়ালি জুতোটা, এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমার বাহন সোনা এসেছিল বলেছি। তো আমার বাহন সোনা কিন্তু ব্লেড দিয়ে জুতোর ফিতাটা কেটে দিয়েছে জানো তো। তো এবার সঙ্গে সঙ্গে তো আর আনা যায় না, তোমরাই বলো। আর আমি কিন্তু 1 সেকেন্ড জুতো ছাড়া থাকতে পারি না, কারণ আমার শরীরে কিন্তু ইউরিক অ্যাসিড বলো, থাইরয়েড বলো, সব কিছুই আছে গয়নাগাটি। তো খালি পায়ে যদি থাকি না আমার একটু পরেই কিন্তু পায়ের যন্ত্রণা উঠে যায়। তো জুতোটা ছিঁড়ে গেছে, আনতে তো হবে, তার জন্য সময় দিতে হবে তোমাদের দাদাভাইকে। অ্যাকচুয়ালি না তোমাদের দাদাভাই খেয়ালও করেনি, আমি কিন্তু ওইভাবে ঘরের মধ্যে একটা ফিতা ছেঁড়া ঘষে ঘষে ওভাবেই চলছি। এটা আমার ঘরের স্যান্ডেল, খেয়ালই করেনি আর আমিও বলিনি। তো বলবো, বললে নিশ্চয়ই এনে দেবে। তো জুতোটা বসে সেলাই করে নিয়েছি সুই সুতো দিয়ে, সেটাই কিন্তু তোমাদেরকে বলেছি দেখো আমার কি করুণ অবস্থা।
তারপরে জুতোটা সেলাই করে নিলাম, নিয়ে সেই দিন আর কোনো ভিডিও করিনি। এটা কিন্তু আবার তারপরের দিন এই যে ঘি শেষ হয়ে গেছে, ঘিটা খুলে নিচ্ছিলাম আর কি। অনলাইনে যখন আসে তোমরাও জানো খুব সুন্দর প্যাকেটিং করে আসে, তো ওই প্যাকেটটা খুলতে না আমার খুব ভালো লাগে, অনেক কিছু দিয়ে ওরা প্যাকেট করে দেয়। আর ঘি তো এই ঘিটা আমি প্রত্যেকবারই আনি, প্রত্যেক মাসেই 2 কিলো করে লাগে, তোমরাও জানো এটা। তো দেখো এবার কিন্তু একটা নতুন জিনিস পেয়ে গেলাম গিফটে, ঘিয়ের সঙ্গে কিন্তু ওই কাঠের চামচটা দিয়েছে। তো আমার খুব পছন্দ হয়েছে ওটা চামচটা, তাই তোমাদেরকেও দেখালাম। ঘিটা খুলে পরের দিন সকালবেলার কিন্তু এই যে পরোটা করে নিলাম আর কি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তোমাদের দাদা ভাই তো ঘিয়ের পরোটাই খায়, তোমরা সবাই জানো এটা। তো অনেকই নতুন বন্ধু এসছো। আর এর আগের ব্লগে না আমাকে মার্জিয়া লাইফস্টাইল হয়তো হবে, আমিও ঠিক জানি না, আমার বড় মেয়ে রেহানার কাছ থেকে এসছে ভালোবেসে। তো মার্জিয়া প্লিজ তুমি আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাও, আমি তোমাকে খুঁজে পাচ্ছি না, কত লাইট হেরিকেন নিয়ে খুঁজছি, তোমাকে আমি খুঁজে পাচ্ছি না। আর তুমি আমাকে কি ডাকবে আমি জানি না, আমাকে তো রেহানা মা ডাকে, এবার তুমি দিদি ভাই ডাকবে না কি ডাকবে আমি জানি না। তো সেই হিসাবে তোমাকে আমি সম্বন্ধটা ধরতে পারলাম না। তো তোমাকে বলবো, তুমি নাকি গতকালও আমার ভিডিও দেখে গেছো, আমি শুনেছি, আমার রেহানা মেয়ে বলেছে। তো তোমাকে বলছি তুমি প্লিজ আমাকে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও, আমি না তোমাকে খুঁজে পাচ্ছি না গো, আমার খুব খারাপ লাগে। অনেকে এসছো, আমি অনেকের কাছে গেছিও কিন্তু, তো সঙ্গে থেকো, তোমরা যেহেতু ভালোবেসে এসছো সঙ্গে থেকো, আমিও আছি তোমাদের সঙ্গে। তো এবার দেখো সবজি কেটে নিচ্ছি, ওই যে বললাম এটা কিন্তু পরের দিন রান্না করার জন্য। তো আজ তো অষ্টমী পুজো, কি আর বলবো তোমাদেরকে, সবাই ভালো করে ঘুরো। আর আমার ঘোরার কথা ছেড়েই দাও, ওই যে আমি এর আগের ব্লগেও বলেছি এখানে তো আর ঠিক মতো সেই রকম পুজো পাঠ হয় না। হ্যাঁ, তবে আমি গতকাল কিন্তু একটু ঘুরতে গিয়েছিলাম, সেই বিষয়ে বলছি একটু পরে। তোমাদের দাদাভাই মাছ এনেছিল, মাছ রান্না করেছি। তো কুহেলি 19 বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মেয়েটা আমাকে মাসিমণি বলে ডাকে। তো আজকে সকালে আমার ভয়েসটা এখন দিচ্ছি, আজকেই হয়তো আমার ভিডিওটা দেখেছে, দেখে কুহেলি তুমি বলেছ নিতু মায়ের সঙ্গে কথা বলতে। হ্যাঁ, আমি নিতু মায়ের সঙ্গে অনেক দিন হয়ে গেল কথা বলি না, যোগাযোগ করি না। কুহেলির সঙ্গে হয়তো কথা হয়েছে, তাই হয়তো আমার মেয়েটা বলেছে মা আমার সঙ্গে কথা বলে না, ফোন করে না। তো মনটা খারাপ বলে আমি কারো সঙ্গে ফোন করি না, একটু হাসি ফুর্তিতে কথা বলবো সেটাও পারি না, আর ওকে আমি কি বলে সান্ত্বনা দেবো সেটাও জানি না। তো নিতু মা, আমি জানি তুমি আমার ভিডিও দেখবে না, তার কারণ হলো তোমার তো এখন মন মানসিকতা ভালো নেই। তো সকলকেই বলছি আমি কমেন্ট করি না, কিন্তু তোমার ভিডিও কিন্তু আমি দেখে আসি, প্রত্যেকটা দেখে আসি। কালকেও আমি দেখেছি, চোখ দিয়ে অঝরে কেঁদেছি। তো ছোট্ট করে বলি, বান্টি সোনা খেতে চাইছিল না, অনেক কষ্ট করে খাওয়াচ্ছিলে, ওই সিনগুলো আমি দেখতে পারি না। মধু এসছিল, মধু কি কি দিয়েছে সবই বলেছ, আমি সবটাই দেখেছি মাগো। ছোট্ট করে বললাম তোমাকে, আমি কিন্তু কমেন্ট করিনি, কারণ আমি ভালোবাসার মানুষগুলোকে কমেন্ট করে কখনোই প্রমাণ দিতে চাই না। আর এটা দেখো, এটা কিন্তু সেই দিন খুব খিদে পেয়েছিল সন্ধ্যাবেলা, জানো তো। তারপরে আমি কি করেছি, কি খাবো ভাবতে ভাবতে একটা ডিমের অমলেট করে সস দিয়ে খেয়ে নিয়েছি। আর ওই যে বললাম তোমাদেরকে ঘুরতে গেছিলাম, তো দেখো আমার কি কপাল, আমার কি ভাগ্য, নতুন জামা কাপড় সবই কিনেছি, সবটাই দিয়েছে তোমাদের দাদা ভাই পরিপূর্ণ করে, কোনোটাই কম রাখেনি। শাড়িও দিয়েছে, কুর্তিও দিয়েছে, অনেক কিছু দিয়েছে, মিথ্যে কথা বলবো না নিজের স্বামীর সম্বন্ধে। তো বলো তো কি ভাগ্যের পরিহাস, কিছুই কিন্তু পড়তে পারলাম না, তার কারণ সব কিছু আমার বাড়িতে রয়েছে, আর আমি তো কোয়ার্টারে থাকি। ভেবেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল পুজোতে ছুটি নিবে, বাড়িতে থাকবো, সেই মতো আনিনি, টানাটানি করে কি হবে। তো বেচারাকে ছুটিও দিল না, রেস্টও দিল না। তো গতকাল তো সপ্তমী পুজো ছিল, তোমাদের দাদাভাই সন্ধেবেলায় বলছিল চলো একটু ঘুরে আসি। আমি বলছিলাম না, যাব না, এখানে আমার জামা কাপড় কিছু নেই, পুরনো জামা কাপড় পরে যাব নাকি। তো বলল ঠিক আছে, আমরাও তো পুরনো, চলো তুমি আমি দুজনেই পুরনো, তো পুরনো পরেই ঘুরে আসি, তো কি হলো। তো তোমার দাদা ভাই আমরা কিন্তু পুরনো জামা কাপড় পরেই ঘুরে এলাম। ভাগ্যের পরিহাস দেখো, নতুন জামা কাপড় কিনেও পরতে পারলাম না কিন্তু।
তো জানি না আদৌ এই দুর্গাপূজাতে পড়তে পারবো কি না, এখনও রেস্টের কথা কিছু বলেনি, ছুটিও দেয়নি। তার জন্যই আমার ইচ্ছে করে না জামা কাপড় কিনতে, জানো তো। আমরা কোনো বার কিন্তু পুজোতে শান্তিমতো ঘুরতে পারি না, এই পেটের দায়ে, পেটের জ্বালায়। কি করব, চাকরিটাও তো করতে হবে বলো। তো গিয়েছিলাম, সামনাসামনি 2-3টে ঠাকুর দেখেছি, তো বেশ ভালোই লেগেছে, দুজনে মিলে ঘুরে এসেছি। তো মনটা খারাপ লাগছিল আমার বাহন সোনার জন্য। বাহন সোনা সবসময় সঙ্গে থাকে কোথাও ঘুরতে গেলে, ওর জন্মের পর থেকে তোমরা বিশ্বাস করবে না 3 মাস বয়স পর্যন্ত আমার কাছে ছিল। আর 3 মাসের পর যখন ও বাড়ি গেল না, ওদের বাড়ি আমার কোয়ার্টার একটু ডিস্টেন্স ছিল, বেশি দূর নয়। আমরা কিন্তু সপ্তাহের দিন যেদিনই রেস্টে বাড়ি যেতাম, ওকে কিন্তু নিয়ে আসতাম, ওই ছোট্ট মানুষটাকেই সারাদিন রেখে তারপরে দিয়ে আসতাম। তো দেখো এই যে টুনাটুনিতে মিলে পুরনো জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু তো সেরকম কোনো সাজগুজো করিনি, কারণ এখানে আমার কিছুই নেই। তো কি আর করা যাবে, কিছুই তো করার নেই, তাই না বলো। যখন যেরকম সময় সেভাবেই তো মানিয়ে গুছিয়ে চলতে হবে। এটা কিন্তু আমার একদম ঘরের সামনেই। তো মাইকের জন্য এখন ভালো করে ভিডিওগুলো দেখতে পাচ্ছি না, গুছিয়ে কমেন্ট করতে পারছি না। সকলকে কিন্তু অন করে ওয়াচ করে দিচ্ছি। বিশ্বাস রেখো, মা দুর্গার উপর আস্থা রেখো, একদম মিথ্যা কথা বলছি না আমি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার কাছে আছো, ভিডিওটা দেখছো, ভালোবেসে আমার পাশে আছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। মা দুর্গাকে বলি, হে মা দুর্গা, সবাইকে আশীর্বাদ করে যাও, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। শুধু এইটুকুই চাওয়া তোমার কাছে, সবাইকে সুস্থ রেখো, আর কিছু চাই না মা, এইটুকুই দিও। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে।